গতকালকে ঢাকা মেডিকেলের আমরা একটি ঘটনা শুনতে পেয়েছি। ঢাকা মেডিকেলে আমাদের যে ডাক্তার ভাইরা রয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে। যে যারা হাত তুলেছে তারা কি অভিযোগ করেছে? তারা অভিযোগ করেছে সেখানে নাকি একজন যে পেশেন্ট মারা গিয়েছিল সেখানে ডক্টরদের গাফিলাতি ছিল, ওই ঢাকা মেডিকেলের গাফিলাতি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টরদের বা ঢাকা মেডিকেলের যে গাফিলাতি ছিল কিনা এটি নির্ধারণ আপনি কিভাবে করতে পারেন, কোন এক্সপার্টিজের ভিত্তিতে এটি নির্ধারণ করতে পারেন এবং এই অথরিটিটা আপনাকে কে দিয়েছে? যদি কোনো গাফিলাতি থেকে থাকে, ডক্টরের হোক, প্রশাসনের হোক, কিংবা যে কারো হোক, কিংবা কর্তৃপক্ষের হোক, অবশ্যই তার বিচার হবে। তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে, একটি তদন্তের মাধ্যমে হবে। সেই অভিযোগটি আপনি বিএমডিসি তে করতে পারেন কিংবা সেই অভিযোগটি আপনি প্রশাসনের কাছে করতে পারেন। কিন্তু আপনার কি অভিজ্ঞতাটুকু রয়েছে, আপনার কি দক্ষতাটুকু রয়েছে যে একজন ডক্টর তার সাথে গাফিলতি করেছে কিনা সেটি যাচাই করার? আমাদের সবচেয়ে বড় এখন যে সমস্যাটি হয়ে গিয়েছে, আমরা এই বাঙালিরা অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ বাঙালি নিজেদেরকে সব জায়গার দক্ষ মনে করি এবং সব জায়গায় নিজের নাক গলাতে যাই। আপনি আমাকে একটি জিনিস বলুন, যে ডাক্তার 5 বছর ধরে এমবিবিএস পাস করলো, 1 বছর ইন্টার করলো, এরপর বছর বছর ধরে বিভিন্ন ডিগ্রি নিল, পড়াশোনা করলো, তিনি একজন পেশেন্টকে যেভাবে ডিল করেন, তিনি পেশেন্টের ভিতরের এবং বাইরের বিষয়গুলো যেভাবে জানেন, যেভাবে ট্রিটমেন্ট করেন, আপনি কিভাবে মনে করেন আপনি সেই পড়াশোনা না করে শুধু বাইরে থেকে দেখে নিজের চোখে যা মনে হলো তা দেখে তাকে একটি নির্দিষ্ট রেজাল্ট দিয়ে দিচ্ছেন, একটি নির্দিষ্ট ব্লেম দিয়ে দিচ্ছেন? আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এরকম একটি ব্লেম দিয়ে আসলে যখন আপনি একজন ডক্টরের গায়ে হাত তুলেন তখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটি আপনি জানাতে পারতেন। আমরা জানি আমাদের এই পুরো প্রসেসটিতে, এই ছাত্র জনতার অভ্যুত্থানে ডক্টররা কিভাবে ওই হসপিটালের ভিতর থেকে, ওই ইমার্জেন্সি থেকে তাদের ভূমিকাটি রেখেছে। আমরা দেখেছি যখন কিছু সরকারের পাঁচাটা স্পিরিট, ডক্টরদের যে স্পিরিট, সেই স্পিরিটটি যাদের মধ্যে নাই, এমন গুটি কয়েক ডক্টর যখন ওই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমাদের আহত ভাইদের চিকিৎসা দিতে বাধা দিচ্ছিল, তখন অধিকাংশ ডক্টর নিজের জায়গা থেকে রিস্ক নিয়ে আমাদের ওই ভাইদেরকে চিকিৎসা দিয়েছিল। এমন অধিকাংশ ডক্টর রয়েছে যারা ডক্টরদের স্পিরিটটি ধারণ করে এবং আমাদের এই পুরো সময়টিতে আজকে পর্যন্ত আমার হসপিটালে যে আহত ভাইগুলো রয়েছে তাদেরকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে, নিজের কথা চিন্তা না করে। সেই জায়গায় যখন এরকম করে কোন একজন আমার ডক্টর ভাইয়ের উপর এভাবে হাতটি তুলে, আমরা এটি কখনো সমর্থন করতে পারি না। আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা, সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে, ইন্টার্ন ডক্টররা রয়েছে কিংবা হসপিটালের যে ডক্টর ভাইরা রয়েছে, তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি। তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। তারা দিনরাত 24 ঘন্টা আমাদের জন্য কাজ করছে, অথচ কেউ একজন চাইলো আর একটা ব্লেম দিয়ে তাদের গায়ে এসে হাত দিয়ে দিল, এটি আমরা আমাদের জায়গা থেকে কখনো মানতে পারি না। আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট বার্তা হচ্ছে তাদের এই নিরাপত্তার ব্যবস্থাটি করতে হবে। এবং গতকালকে ঢাকা মেডিকেলে যদি ওই পেশেন্টের মৃত্যুর জন্য কোনো কর্তৃপক্ষের হোক, ডক্টর হোক গাফিলাতি থেকে থাকে, তদন্ত সাপেক্ষে তার যেমন বিচারের আওতায় তাকে আনতে হবে। কিন্তু গতকালকে ওই আমার ডাক্তার ভাইয়ের গায়ে যে হাতটি তুলেছে, অপারেশন থিয়েটার থেকে বের হওয়া একজন ডক্টরকে, তার অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে তাকেও গ্রেফতার করে তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি বার্তা, আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অন্যায়টি যদি আপনি করেন তাহলে আপনার পক্ষে কোনোদিন আমাদের অবস্থান থাকবে না। ধন্যবাদ। পেশাদারি কার্যক্রম ডাক্তার যখন চালাচ্ছে, এখন রুগী যদি মারা যায়, এখন ডাক্তাররা কি আপনি যদি ফোর্স করেন যে আমার রুগীকে বাঁচাই দিতে হবে, এখনই বাঁচাই দিতে হবে, মানে বাঁচাই দিতেই হবে, মানে এটা তো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না ভাই। মানে এটা কেমনে সম্ভব যে আপনার ডাক্তারদের মতো করে কাজ করতে দেওয়া উচিত? আমি যদি তাকে ফোর্স করি, আমি দেখেছি আমরা বেশ অনেক দিন এই আন্দোলন পরবর্তী সময়ে, দীর্ঘ সময় আমরা হসপিটালে ভিজিট করেছি, সেখানে দেখেছি যে ডাক্তাররা কি পরিমাণ নিরলসভাবে পেশাদারিত্বের সাথে তারা কাজ করার চেষ্টা করে। এখন আমি যদি ডাক্তারদেরকে ফোর্স করি যে আমার একটা রুগী এখনই আপনাকে বাঁচাই দিতে হবে, এখনই তাকে সুস্থ করে তুলতে হবে, এখনই আপনাকে তাকে ওষুধটা দিতে হবে, এখনই কাটা ঘা শুকাই দিতে হবে, এটা তো সম্ভব না। মানে এটা তো সিস্টেম না ভাই, এটা তো প্রফেশনাল জায়গার মধ্যে তো এটা যায় না। প্রফেশনালি এটা এভাবে ডিল করে না। প্রফেশনাল জায়গা, ডাক্তারদের বিষয়টা ডাক্তাররা বুঝবে, শিক্ষকদের বিষয়টা শিক্ষকরা বুঝবে, ইঞ্জিনিয়ারের বিষয়টা ইঞ্জিনিয়ার বুঝবে। আমাদের যেই প্রফেশন, সেই প্রফেশনের বিষয়টা তারা বুঝবে। এখন আমরা যদি তাদেরকে এভাবে ফোর্স করি, যেমন আজকে ডাক্তারদেরকে যেভাবে পিটানো হইলো, ডাক্তারদের তাদের কাছ থেকে যেভাবে বের করে দেওয়া হইলো, এটা কি একটা ইতিবাচক কোন ইমপ্রেশন ক্রিয়েট করছে আপনি বলেন?
আমি যতই এখন বলি এটা ছাত্ররা করে নাই, আমরা করি নাই, এ করে নাই, সে করে নাই, আমরা পিলো পাসিং করলাম, ব্লেম গেম করলাম, এটা এর উপরে দুশ্চাপাইলাম, তার উপরে দুশ্চাপাইলাম, কিন্তু এটা তো নাগরিকের উপরে দায়টা বর্তায়, মানে এটা কিন্তু আমাদের উপরে দায়টা বর্তায়। দেখেন আন্দোলনটা আমরা করেছিলাম, গণঅভ্যুত্থানটা আমরা করেছিলাম, সেই ক্ষেত্রে এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার যেই দায়িত্বটা সেটাও কিন্তু আমাদের উপরে আছে। এখন আপনারা যদি ডাক্তারদের উপরে এভাবে আক্রোশমূলকভাবে এভাবে চেপে বসেন, এভাবে ডাক্তাররা কিন্তু তাদের পেশাদারি আচরণ করতে পারবে না, মানে নেভার, কোনোভাবেই সম্ভব না ডাক্তাররা তাদের পেশাদারি আচরণ করতে পারবে। সেই জায়গা থেকে আমি যারা ডাক্তার রয়েছে তাদের কাছে, ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলের যারা ডাক্তার আছে, আমি ব্যক্তিগতভাবে আমি খুবই লজ্জিত, এবং আমি আপনাদের উপরে যেই আজকে যেই হামলাটা হয়েছে সেটার আমি যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমি তাদের প্রতি অনুরোধ জানাবো তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়, এবং আমরা আমাদের জায়গা থেকে সেটি নিয়ে কথা বলবো। আমরা নিশ্চিত করতে চাই যে ডাক্তাররা তাদের পেশাদারি জায়গায় তারা নিজেদের মতো করে তাদের যে প্রফেশনালিজম, সেই প্রফেশনালিজমটা প্র্যাকটিস করতে পারবে। হঠাৎ করে এসে আমি ডাক্তারকে সাজেস্ট কেন করব? ফর এক্সাম্পল, আমি পেশেন্ট, আমার ভাই পেশেন্ট, আমার বন্ধু পেশেন্ট, আমি তো তাকে সাজেস্ট করার প্রয়োজন নাই, তাকে তার মতো করে কাজটা করতে দেই। তাকে তার মতো করে কাজটা যদি আমি না করতে দেই, সেটা কিন্তু একটা প্রবলেমেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে, ডাক্তারদের জন্য এটা খুবই প্রবলেম। আমি যদি ডাক্তারকে প্রতিপক্ষ বানাই, শিক্ষককে প্রতিপক্ষ বানাই, ইঞ্জিনিয়ারকে প্রতিপক্ষ বানাই, আমি যদি এভাবে প্রতিপক্ষ শুধু বানাতেই থাকি, দিন শেষে আমি আসলে দেশটা কাদেরকে নিয়ে পরিচালনা করব? আমাদের জন্য দেখেন এই ব্লেমগুলো কিন্তু আমাদের উপরে আসবে। এখন তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, পঞ্চম পক্ষ, এই যে পক্ষ আমরা দোষ দিতে পারবো, এই পক্ষের উপরে দোষ দিতে পারবো, ওই পক্ষের উপরে দোষ দিতে পারবো, আমরা এভাবে করতে পারবো, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা সলিউশনে যাবে না। এই কারণে আমরা এই যে ব্লেম গেমিং না করে ডাক্তারদের কাজটা ডাক্তারদেরকে করতে দেই, শিক্ষকদের কাজটা শিক্ষকদের করতে দেই, প্রশাসনের কাজটা প্রশাসনকে করতে দেই, পুলিশের কাজটা পুলিশকে করতে দেই, রাজনীতিবিদদের কাজটা রাজনীতিবিদদের করতে দেই। আমরা সেটিই চেয়েছিলাম, কারণ আমরা দেখেছিলাম যে ফেসিস্ট সরকারের সময় সব কাজ হচ্ছে গণভবন থেকে নির্ধারিত হতো। ফেসিস্ট যে গভর্নমেন্টটা ছিল, এই গভর্নমেন্ট কি করেছিল, এই গভর্নমেন্টের সময় সব সময় গণভবন থেকে হচ্ছে তার কাজগুলো নির্ধারিত হতো। কিন্তু আমরা চেয়েছিলাম এভাবে না হোক, আমরা চেয়েছিলাম কি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের মধ্য দিয়ে কি হবে, যার কাজটা সেই করতে পারবে। ডাক্তারদের কাজ ডাক্তাররা করবে, রাজনীতিবিদের কাজ রাজনীতি করবে, তারপরে হচ্ছে মিডিয়ার কাজ মিডিয়া করবে। কিন্তু আমরা দেখেছিলাম সেটা না হয়ে কি হয়ে গিয়েছিল, সবগুলো একসাথে ব্ল্যান্ডেড হয়ে গিয়েছিল। আর যখনই ব্ল্যান্ডেড হয়ে গিয়েছিল তখনই প্রবলেমটা হয়েছিল কি, ফেসিজমের উৎপত্তি হয়েছিল। তো সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের জায়গা থেকে অনুরোধ করব, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডাক্তারদের উপরে, শিক্ষকদের উপরে এই ধরনের যে অপ্রত্যাশিতভাবে হামলাগুলো হচ্ছে সেগুলো নিন্দনীয়, এগুলো কোনোভাবেই কাম্য না।